নমস্কার, আমি অরিন্দম বিশ্বাস। আজ একজন নাগরিক হয়ে একটা যন্ত্রণার কথা বলছি। আবার শিরোনামে যাদবপুরে আবার এক অস্বাভাবিক মৃত্যু। 2023-এ অগস্ট মাসে স্বপ্নদীপ বলে একজন ছাত্র, প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয় এবং কথায় বলে তাকে র্যাগিং করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তার মৃত্যু হয়েছিল। আমরা দেখেছিলাম তার পিতা মাতার যন্ত্রণা। আজও তারা এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। স্বপ্নদীপের স্বপ্ন পূরণ হয়নি, মৃত্যু হয়েছিল। অনেক প্রশ্ন এসেছিল যে সিসিটিভি ক্যামেরা কেন নেই, লাইট কেন নেই, কিন্তু যাদবপুর আছে যাদবপুরেই। আমি যাদবপুর ইউনিভার্সিটিকে কলঙ্কিত করতে চাইছি না। যাদবপুর ইউনিভার্সিটি একটা সেন্টার অফ এক্সেলেন্স, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু যে খামতিগুলো আছে সেটা নিয়ে কিন্তু বলার দরকার। স্বপ্নদীপের মৃত্যু পরেও গতকাল রাতে যা ঘটনা ঘটল তা সত্যি মেনে নেওয়া একজন শিক্ষিত মানুষের পক্ষে, সমাজে বাস করা একজন মানুষের পক্ষে, ভদ্র সমাজে বাস করা, শিক্ষিত সমাজে বাস করা, তা মেনে নেওয়া কখনো যায় না। একজন ছাত্রী, কোনো অনুষ্ঠান চলছিল, তিনি শৌচাগারে গেলেন, তিনি পড়ে গেলেন তার পাশে একটা ঝিলে, এবং সেটা কচুরি পানায় ভরা। তার কোনো আওয়াজ পেল না। একটা মানুষ যদি পড়ে না গেল, সে সাঁতার যদি না জানে, তার হয়তো সন্তরণ শিক্ষা নেই, কিন্তু সে কোনো আওয়াজ করলো না, কেউ টের পেল না, এতটাই অন্ধকার। আর একটা অনুষ্ঠান হচ্ছে অন্ধকার করে। কি ধরনের অনুষ্ঠান হতে পারে একটা ইউনিভার্সিটিতে? কোনো ভদ্র সমাজের কোনো ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান অন্ধকারের মধ্যে হচ্ছে, আর সেখানে শৌচাগারগুলো একেবারে অন্ধকার জায়গায়। ঘটনাচক্রে মাঝে মাঝেই অভিযোগ আসে যে যাদবপুর ইউনিভার্সিটিতে কখনো ড্রাগস, কখনো অ্যালকোহল, কখনো মদ গাঁজা এইসব চলে, কিন্তু বেশিরভাগ ছাত্র তারা পড়াশুনো করতে গেছেন এবং ভালো কাজ করেছেন, এটা অস্বীকার করার নেই। তারা শুধু বাংলার নয়, তারা ভারতবর্ষের গর্ব। তারা বিভিন্ন জায়গায় গবেষণা করেছেন, আমার নিজের আত্মীয় স্বজন তার মধ্যে পড়ে। কিন্তু আজকে এই বদনাম কয়েকজনের জন্য কেন? আর এই মৃত্যুর পরে আমার মনে হয় সময় এসেছে প্রশাসনের একটা কড়া দাওয়াইয়ের। অনেকদিন প্রশাসন কিন্তু চুপ করে আছে। প্রশাসনের হাতে যথেষ্ট ক্ষমতা থাকে, ক্ষমতাটা যাতে অপব্যবহার না হয় এবং যাদবপুরে এই কলঙ্কজনক অধ্যায়টা থেকে মুছে ফেলা যায়, যাতে একটা যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে সেন্টার অফ এক্সেলেন্স, মদ গাঁজা আর বিভিন্ন নেশার দ্রব্য যেন ওখানে অনায়াসে না পাওয়া যায় বা বন্ধ করে দিতে হবে চিরতরে, সেইটা কিন্তু আমাদের সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। স্বপ্ন নিয়ে ছাত্রছাত্রীরা আসছে, তাদের মৃত্যু ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে হচ্ছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না ভদ্র সমাজে। এই নিয়ে বড় আন্দোলন এখনো পর্যন্ত দেখা যায়নি। শোনা যায় যে যাদবপুরে মাওয়িস্টদের একটা বড় সাপোর্ট আছে, মার্কসিস্টদের আছে। আমার বক্তব্য, আমরা আরজি কর 1 বছর আগে যখন ঘটনাটা ঘটেছিল, অত্যন্ত নৃশংস ঘটনা, নিন্দনীয় ঘটনা, মেনে নেওয়া যায় না ভদ্র সমাজে, শিক্ষিত সমাজে। সেই নিয়ে যে আন্দোলন হয়েছিল, তোলপাড় হয়েছিল, হাসপাতাল সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছিল, সেই জায়গায় রাত জাগা পার্টি ছিল। রিক্লেইম দ্য নাইট বলে ইউকে ইউএস এর থেকে ভাড়া করা শব্দগুলো নিয়ে রাত জাগা পার্টি চলে এসেছিল। সেখানে তারা অনেক ছবি এঁকেছিল রাস্তার মধ্যে, বিভিন্ন গান হয়েছিল, বিভিন্ন হল্লাগাড়ি এসছিল, কেউ দাড়িওয়ালা, কেউ তোতলা কাতলা পাতলার দল, তারা এসছিল। কিন্তু পুরো বিষয়টা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা। কারণ তখন বাংলাদেশের আন্দোলনটা সবে হয়েছে, শেষ হয়েছে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন স্লোগান চুরি করে
এই তোতলা কাতলা পাতলার দল, এই মৃগয়া মঞ্চের দল তখন এসে রাস্তায় নেমেছে। এখানেও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হ্যাঁ, সরকারের কাছে এবার চাপ দাও, আমাদের প্রত্যেক জায়গায় বিভিন্ন পয়েন্টে যেখানে দরকার আছে সিসিটিভি ক্যামেরা দাও, শৌচাগারের আলোগুলো আরো বড় করে দাও, যাতে মানুষের ওখানে পুকুরে পড়ে যাচ্ছে মানুষ, ঝিলের পাড়ে পড়ে যাচ্ছে মানুষ। এটা কেন হচ্ছে সে প্রশ্নটা তো একজন নাগরিক হিসেবে আমি রাখবো। কেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে মৃত্যু হবে? আর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এই দাবিগুলো তোলা হোক যে আজকে কেন একটা হাসপাতাল থাকবে না অত বড় ইউনিভার্সিটি, সেখানে একটা ইমার্জেন্সি হেলথ সেন্টার তো রাখা দরকার। আর যাদবপুর ইউনিভার্সিটিতে বহু মাকুদের দল আছে, মানে বুড়ো ভাম আছে, তারা মার্কসিস্ট সাপোর্টার, তারা আবার মাওয়িস্টদের সাথে ভালো বেশ মেলামেশা। তো ঘটনাচক্রে তারা এই বুড়ো ভামরা শেখায় কিভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করো, কিভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে খারাপ তৈরি করো, একটা সেন্টার অফ এক্সেলেন্স কে নষ্ট করো। কারণ আমরা 34 বছর সব থেকে বড় মানে বিপদটা দেখেছি যখন বামেরা ছিল। তখন ওখানে আমি যখন আমার মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ি, তখন কিছু বামপন্থী কিছু চিকিৎসক আবার শিক্ষকও দেখেছি। শিক্ষক বলতে ঘেন্না হয়, একেবারে রুচিতে বাঁধে, এরা শিক্ষক ছিল না, স্থাপক ছিল, পড়াশুনো ছাড়া এরা সবকিছু করতে পারত। তো সেই রকম শোনা যায় যাদবপুরে এরকম কিছু তৈরি হয়েছে, কিছু পিস তৈরি হয়েছে। তো সরকার বসে কেন? সরকার পাচ্ছে না, সরকারের তো বদনাম হচ্ছে এটাতে। আজকে রাতের পর রাত জাগা সেই মাকুদের দল, ভামদের দল, আজকে চিলিব্রিটিদের দল, ওখানে প্রচুর শ্রেণী সংগ্রাম করে আসার দল, কোথায় সে তারা? তাদের বক্তব্যগুলো কোথায় যাদবপুর নিয়ে? সব পুজোর আগে চুপ করে গেছে, না মার্কেটিং করতে বেরিয়েছে, না কিছু সিনেমা রিলিজ হবে বলে চুপ করে বসে আছে? একজনের তো আবার মানে ডাকাত দল, ডাকাত নিয়ে সিনেমা হবে বলে কি হাসিটা দেখতে পাচ্ছিলাম ছবিতে, মানে ফেসবুক জুড়ে তার ছবি। একসময় তিনি প্রচুর কথা বলেছিলেন। তো ঘটনাচক্রে হচ্ছে দ্বিচারিতা দেখলে প্রচন্ড রাগ হয়, ক্ষোভ হয়। কিন্তু একটা কথা ভেবেছেন কি এরা, যারা আমরা নাগরিক, সহনাগরিক, যে আজকে স্বপ্নদীপের বাবার যেরকম বুক ভরা যন্ত্রণা আছে, আজকে এই ছাত্রীরও বাবা মার কতটা যন্ত্রণা হলো, যন্ত্রণা বাড়বে, প্রত্যেক দিন তাদের খারাপ লাগবে। মেয়েকে পাঠিয়েছিল একটা ভবিষ্যৎ গড়তে, সেখানে ভবিষ্যৎ শেষ হয়ে গেল, অকালে শেষ হয়ে গেল। সে পুকুর পাড়ে পড়ে গেল, পুকুরে পড়ে গেল। এবং কি কেন মৃত্যু হলো, কি হলো, সেটা না হয় ভিসেরা রিপোর্ট এইসব হবে, কেন তাকে বাঁচানো গেল না? আজ কেন সিসিটিভি নেই, কেন সার্চ লাইট নেই? কেন আজকে যদি বিভিন্ন মেডিকেল কলেজে আজকে সিআইএসএফ দিয়ে সুরক্ষার ব্যবস্থা করা হয়, তাহলে এখানেও করা হোক। আমাদের গভর্নর সেখানে একটু চেষ্টা করুক, সরকারের সাথে কথা বলে। মৃত্যু তো আটকাতে হবে। একটা ছাত্র ছাত্রীর মৃত্যু হচ্ছে, সেগুলো আমরা মেনে নিচ্ছি, ভদ্র সমাজ মেনে নিচ্ছে, শিক্ষিত সমাজ মেনে নিচ্ছে। এ কখনো হতে পারে? এক শ্রেণীর কয়েকটা বাজে পচা মাছ ঢুকে গিয়ে বাকি মাছ যেরকম শেষ করে দেয়, যাদবপুর ইউনিভার্সিটিকে বদনাম করা হচ্ছে। একটা সেন্টার অফ এক্সেলেন্স যার তুলনা হয় না। মেধাবী ছাত্ররা যায়, নিশ্চয়ই যায়, ছাত্রছাত্রীরা যায়, এটা অস্বীকার করার নেই, কিন্তু এই বদনামও তো তাদেরকে নিতে হচ্ছে। আজকে ব্রাত্য বসু মন্ত্রী, তার উপর একটা আক্রমণ হলো। তো ঘটনাচক্রে হচ্ছে এইরকম একটা অস্থির পরিবেশ কেন যাদবপুরে হচ্ছে, সে ব্যবস্থা তো সরকারকেও নিতে হবে। আর যারা দ্বিচারিতা করলো আরজিকর নিয়ে, তাদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য, তারা সরব হোক এই নিয়ে, তারা তো বক্তব্য রাখবে, একটু রাস্তায় ঘুরবে, রাত জাগুক, জানাক যাদবপুরে তো এইরকম মাদক দ্রব্য ব্যবহার করা হয়, ওখানে বেচা কেনা হয়, সেটাকে কবে আটকাবে? হ্যাঁ, সরকারের কাছে চাপ দিক, আমিও তো বলবো প্রশাসনের আরো শক্তিশালী কিছু করা উচিত। এবং পরিষ্কার কথা হচ্ছে যাদবপুরটা যাতে মাদকপুর না হয়ে যায়, যাদবপুর ইউনিভার্সিটি যাতে বদনামের ভাগী না হয়, সেইটা কিন্তু দেখা উচিত। সরকারেরও দেখা উচিত, নাগরিকদেরও সরব হওয়া উচিত। আমাদের কিন্তু এই বিষয়ে অবগত থেকে মানুষকে জানানো উচিত। এবং আমরা চিন্তা ভাবনা যা আছে যাদবপুরের
ছাত্রছাত্রীদের পাশেই, কিন্তু এক শ্রেণীর জন্য যে বদনামটা হচ্ছে সেই বদনামটা মুছে যাওয়া উচিত। তার জন্য যথাযথ ব্যবস্থা প্রশাসন করুক। সেটার জন্য যদি কোনো সংঘাত হয় হবে, কিন্তু ভালোর জন্যই তো হবে, সমাজের ভালোর জন্য হবে। ছাত্রছাত্রীর মৃত্যু আটকাতে হবে। এটা তো একটা আবেগের বিষয়, এটা তো একটা যন্ত্রণার বিষয়, এটা একটা বেদনার বিষয়। সেগুলোকে তো আমরা কখনো উপেক্ষা করতে পারি না। আর ওই শিক্ষকরা, ওই মাউই শিক্ষকরা, এই মনোভাবাপন্ন শিক্ষকদের, তাদের বিরুদ্ধে কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া উচিত। সরকার এরকম বসে থাকলে হবে না, একদম স্পষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা হাতের বাইরে চলে যাচ্ছে। তাদের বসে বসে ছাত্রদের উস্কানি দেবে বুড়ো ভামড়া, আর সেটা সহ্য করবে সবাই, আর ছাত্রছাত্রীর মৃত্যু হবে অকালে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আর যাদবপুরের পরিবেশ অস্থির হয়ে যাবে, সেটা চলতে পারে না। যাদবপুর ইউনিভার্সিটির একটা নাম আছে, আমরা সবাই এই ইউনিভার্সিটির প্রতি একটা সম্মান দেখাই, কারণ ভালো ভালো ছাত্রছাত্রীরা বেরিয়ে মুখ উজ্জ্বল করেছে, শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষে, সারা বিশ্বেরও। তো ঘটনাচক্রে এই কলঙ্কজনক অধ্যায়গুলো আর যেন ফিরে না আসে, তার জন্য প্রশাসনও যেরকম ব্যবস্থা নিক, এবং আমার বক্তব্য প্রশাসন কিছু ব্যবস্থা নিক সেটা দৃষ্টান্তমূলক। এবং যারা যারা, কেন আজকে এরকম জায়গায় অনুষ্ঠান হবে আর অন্ধকারের মধ্যে দিয়ে কাউকে যেতে হবে, সেটা ব্যবস্থা নিক, তদন্ত হোক। তদন্তটা কিন্তু স্বচ্ছতার সাথে হবে, রাজনৈতিক রং দেখে যেন তদন্ত না হয়। আমরা ছাত্রছাত্রীদের ভালো করতে চাই, ভালো দেখতে চাই, তারা যেন সুবিচার পায়, তারা যেন তাদের ভবিষ্যৎটা যেন সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থা সরকারের করা উচিত। আর কিছু দালাল, কিছু দলীয় মানে মুখপাত্র বসে আছে, আড়ালে অনেক রাজনীতি করছে, তারা শিক্ষক, তাদের নাম, ঘটনাচক্রে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ছাত্রছাত্রীরা এদের ফাঁদে না পা দিয়ে ফেলে। আশা করি ভবিষ্যতে এই রকম বেদনার গল্প বা বেদনার কথা আর যেন বলতে না হয়, বা কোনো অনুষ্ঠানে আলোচনা না করতে হয়। আপনারা সবাই সরব হন, আপনারা সহনাগরিক, আপনাদের বক্তব্যের একটা মূল্য আছে। এনকে ডিজিটাল এই প্ল্যাটফর্মে আওয়াজ তুলুন, তুলতে হবে। আমাদের বাংলার গর্ব যাদবপুর ইউনিভার্সিটি, সেই এনকে ডিজিটাল যে প্ল্যাটফর্মটা দিয়েছে আমাকে, এই প্ল্যাটফর্মে বিভিন্ন মন্তব্যগুলো করে আপনাদের বক্তব্যগুলো জানান, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, এবং সরকারকে অ্যাপিল করুন যে এই আবেদন সরকারের প্রতি থাকবে যে যাদবপুর ইউনিভার্সিটিতে আবার যেন অকালে কারুকে চলে যেতে না হয় ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, এবং অস্বাভাবিক মৃত্যু যেন না হয়। ভালো থাকবেন, এনকে ডিজিটাল দেখতে থাকুন, এনকে ডিজিটালের সাথে থাকুন। ধন্যবাদ জানাই, নমস্কার।